আসসালামু আলাইকুম। অনুনাদ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে হাজির হয়েছি তোমাদের সামনে এসএসসি রসায়নের অধ্যায় 11 অ্যালকেনের পার্টটাকে নিয়ে কথা বলতে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকেনকে নিয়ে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা অ্যালকেনের গঠনটা শিখবো না, আমরা আজকে শিখবো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকেনের তিনটি বিষয়। সো ফার্স্ট অফ অল আমরা কি শিখবো অ্যালকেনের? আমরা অ্যালকেনটাকে প্রস্তুত করব আজকে, তাহলে আমরা অ্যালকেনের প্রস্তুতি শিখবো। নাম্বার 2 আমরা অ্যালকেনের ধর্মগুলো শিখবো। সো তার মধ্যে কি কি ধর্ম শিখবো আমরা? একটি হচ্ছে শিখবো আমরা ভৌত ধর্ম এবং আরেকটি শিখবো হচ্ছে রাসায়নিক ধর্ম। তাহলে এই তিনটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে শুরু করা যাক, আমরা আসলে প্রস্তুতি পার্টটা দিয়ে শুরু করি। অ্যালকেন আসলে অনেকভাবে প্রস্তুত করা যায়। তাহলে আমরা এসএসসি তে আমরা আসলে এটাকে চারটি ভাবে প্রস্তুত করে দেখব, জাস্ট চারটি। তো তার মধ্যে আমরা প্রথমেই দেখব হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। সো আমি নাম্বার 1 এখান থেকে শুরু করি। প্রস্তুতি পার্টটা আমরা দেখি। তো প্রস্তুতিটা আসলে বিভিন্ন ভাবে করা যেতে পারে। তো আমরা চারটি মাধ্যম দেখব, একাধিক মাধ্যম দেখলে আমরা কনফিউজ হয়ে যাব। সো আমরা ফার্স্ট অফ অল এটাকে তৈরি করব হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। তো যদি আমরা কোনো কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় নেই, গ্যাসীয় অবস্থায়, এবং আমরা যদি সেখানে কি করি, নিকেল প্রভাবকটা দেই এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে উত্তপ্ত করি। এখন এটা উত্তপ্ত করব কার সাথে এবং কিভাবে উত্তপ্ত করব? যদি আমরা এটাকে হাইড্রোজেন গ্যাস এর সাথে উত্তপ্ত করি, তাহলে আমরা দেখা যায় মিথেন গ্যাস পাবো। মিথেন গ্যাস আমাদের প্রাকৃতিক গ্যাস, যেটা আসলে আমরা রান্না বান্নার কাজে ইউজ করি, এবং এখানে আমরা কিছু পরিমাণ পানি পাবো। তাহলে এই যে মিথেন, এটা কিন্তু আসলে অ্যালকেনের প্রথম যৌগ, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোকার্বনের যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকোন, তার কিন্তু প্রথম যৌগটা হচ্ছে মিথেন। নাম্বার 2, আমরা যদি এটাকে অন্য কোনো পদার্থ থেকে তৈরি করতে চাই তাও কিন্তু পারবো। অর্থাৎ আমরা অ্যালকেনটাকে কি করতে পারি, আমরা অ্যালকিন থেকে তৈরি করতে পারি, আমরা অ্যালকাইন থেকে তৈরি করতে পারি। অর্থাৎ এই অ্যালকেনটা তৈরি করা যায় আসলে অ্যালকিন থেকে, এবং এই অ্যালকিনটা তৈরি করা যায় কিন্তু আসলে অ্যালকাইন থেকে। সো অ্যালকাইন। এবার আমি প্রথমে এটাকে তোমাদেরকে অ্যালকিন থেকে তৈরি করে দেখাচ্ছি। আসলে অ্যালকিনের ক্ষেত্রে কি থাকে, দ্বিবন্ধন থাকে। তাহলে আমি ইথিনটাকে নিলাম, ইথিন, অর্থাৎ C2 সংখ্যাটা কি হয়, C2H6, যাই হোক, যেটাই হোক। তো আমরা নিচ্ছি এখানে দ্বিবন্ধন দিলাম, যেহেতু কার্বনের দুইটি বন্ধন থাকে, সো দুইটা কার্বন দিলাম। এবার এখানে আমরা তাহলে কি দিতে পারবো, CH2, এটা কিন্তু আসলে ইথিনের সংকেত। তো এই ইথিনকে যদি আমরা সিমিলারলি একইভাবে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা একে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 220 ডিগ্রি সেলসিয়াস, যদি আমরা এই তাপমাত্রার মধ্যে যদি আমরা এটাকে হাইড্রোজেন গ্যাস এর সাথে একে উত্তপ্ত করি, তাহলে দেখা যাবে এই দুইটি যে বন্ধন ছিল এখানে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে, একটি হচ্ছে সিগমা বন্ধন আর একটি হচ্ছে পাই বন্ধন। তাই দুইটা বন্ধনের মধ্যে এই পাই বন্ধনটা কিন্তু ভেঙে যাবে এই উত্তপ্ত অর্থাৎ তাপের কারণে। এর ফলে এই পাই বন্ধন ভেঙে গিয়ে এখানে একটি বন্ধন গঠিত হবে, যেটি হবে CH3 সিঙ্গেল বন্ড CH3। এটা আসলে কিন্তু একটি অ্যালকিন যার নাম হচ্ছে ইথিন। তাহলে আমরা এখানে দিয়েছিলাম কি, এটা ছিল ইথিন, আমরা পেলাম হচ্ছে ইথেন। তাহলে আমরা এখানে কিন্তু অ্যালকিন থেকে আমরা কিন্তু এখানে অ্যালকেন পেলাম। নাম্বার 3, আমরা এখানে দেখব হচ্ছে অ্যালকাইন। আমরা অ্যালকাইন থেকে প্রস্তুত করে দেখব এবার এটাকে। সো শুরু করা যাক। এটা হচ্ছে অ্যালকাইন। সো আমি এখানে অ্যালকাইন নিলাম। তো সেক্ষেত্রে অ্যালকাইন আমি দিলাম এখানে ধরো ট্রিপল বন্ড দিলাম, সো CH, অর্থাৎ আমরা এখানে এটা আসলে ইথাইন। আমি সাথে H2 যোগ করি, এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে এটা আসছে সিমিলারলি 180 থেকে আমরা এটাকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে এইটা একটা রেঞ্জ, অ্যাকচুয়ালি এর মধ্যে যে কোনো তাপমাত্রায় এই ঘটনাটা ঘটতে পারে। তো আমরা এর সাথে যদি আমরা এখন হাইড্রোজেন যুক্ত করি, দেখা যাবে এখানে এই দুইটা যে বন্ধন আছে, দুইটা পাই বন্ধন কিন্তু ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়ার ফলে কি ঘটবে, এখানে CH3 সিঙ্গেল বন্ড CH3 গঠিত হবে। এখন এখানে হাইড্রোজেন ছিল কয়টি, দুইটি, আমরা দিলাম আরো দুইটি, মোট হলো চারটি। তাহলে আমাদের লাগবে কয়টি, এখানে মোট লাগছে কিন্তু আরো বেশি দুইটি, অর্থাৎ 6টি লাগছে মোট এখানে। সো দ্যাটস এখানে আসলে 2 অণু হাইড্রোজেন দরকার হবে এই পুরো বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য। তাহলে আমরা এখানে কি দিলাম, আমরা এখানে দিয়েছিলাম কিন্তু ইথাইন। সো আমরা এখানে কমপ্লিটলি পাচ্ছি এখানে কিন্তু ইথেন। এবার আমরা করব ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন। সো এটা আসলে কি ধরনের বিক্রিয়া? কার্বক্সিলেশন বলতে বুঝি আসলে কার্বন ডাই অক্সাইডটাকে যুক্ত করা, যুক্তকরণ। আর ডি কার্বক্সিলেশন মানে হচ্ছে আসলে কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বন ডাই অক্সাইডটাকে সেপারেট করা, মানে আলাদা করা অ্যাকচুয়ালি। সো আমি একটা যৌগ নেই CH3COO Na।
তো এই যৌগের সাথে যদি আমি আমাদের সবচেয়ে কমন যেই ক্ষার অর্থাৎ NaOH ক্ষার মানে কস্টিক সোডা যদি আমরা এটাকে যুক্ত করি এবং যদি আমরা তার সাথে আমরা চুন এর উপস্থিতিতে যদি আমরা এটাকে যুক্ত করি তাহলে দেখা যাবে এরা বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ার ফলে কি হবে এখান থেকে এই কার্বন ডাই অক্সাইডটা আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ এখান থেকে তৈরি হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 তৈরি হচ্ছে এবং এখানে CH3COO এই অংশ থেকে কিন্তু COO এবং হচ্ছে Na এই পার্ট এবং হচ্ছে এই Na এবং তার সাথে কি আরো একটি অক্সিজেন এরা মিলে কিন্তু তৈরি করলো Na2CO3 তুমি মিলে দেখতে পারো দুইটা Na মিলে এখানে Na2 আর COO আর এখানে একটা O সো CO3 তৈরি হচ্ছে আর এখানে CH3 এর সাথে কি হচ্ছে এখানে আরেকটি H যুক্ত হয়ে এটা কিন্তু CH4 অর্থাৎ মিথেন তৈরি করলো তাহলে এটা কিন্তু একটা অ্যালকেন যার নাম হচ্ছে মিথেন তাহলে আমরা এই যে আমরা চারটি ওয়েতে কিন্তু আসলে অ্যালকেন তৈরি করতে পারি এবার আমরা দেখব হচ্ছে প্রস্তুতির পরে অ্যালকেনের ভৌত ধর্ম এবং অ্যালকেনের রাসায়নিক ধর্ম তো ফার্স্ট অফ অল দেখো এখানে আসা যায় আমরা ভৌত ধর্মটাকে নিয়ে কথা বলি সো অ্যালকেনের আমরা এখন ভৌত ধর্মের পার্টটুকু নিয়ে কথা বলছি তো ভৌত ধর্ম আসলে কি বাহ্যিক ধর্ম অর্থাৎ ভিতরগত ব্যাপার না এটাকে বাইরের থেকে দেখতে কেমন লাগবে ব্যাপারটা হচ্ছে আসলে পদার্থের অবস্থা অ্যাকচুয়ালি কঠিন নাকি তরল নাকি বায়বীয় এবং এটা হচ্ছে এই পদার্থটার গলনাঙ্ক কেমন স্ফুটনাঙ্ক কেমন এই বিষয়গুলো তো অ্যালকেনের এই যে ভৌত ধর্মগুলো এটা কিন্তু ডিপেন্ড করে অ্যালকেনের কার্বন সংখ্যার উপরে যে কার্বন সংখ্যা কতটুকু আছে বেশি নাকি কম সাধারণত যদি 1 থেকে শুরু করে 4 হয় কার্বন সংখ্যা অর্থাৎ যদি কার্বন সংখ্যা 1 হয় C1 C2 C3 যদি এরকমটা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এই পদার্থগুলোর কার্বন সংখ্যা কম হওয়ার কারণে সাধারণত এদের স্ফুটনাঙ্ক একটু পরিমাণে কমই হয় স্ফুটনাঙ্কটা কম হয় যার ফলে এরা সাধারণত কি থাকে সাধারণত এরা থাকে প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে আবার যদি কার্বন সংখ্যা কারো এরকম হয় যে 5 থেকে শুরু করে 15 পর্যন্ত যদি হয় তাহলে এই পদার্থের অবস্থাটা যেটা হয় সেটা মোটামুটি আসলে তরল অবস্থায় পাওয়া যায় এদেরকে এবং যদি অ্যালকেনের কার্বন সংখ্যা 16 এর বেশি যদি হয় যদি 16 এর চেয়ে বেশি হয় তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে এই যে অ্যালকেনগুলো সাধারণত তারা আসলে কি হয় তারা আসলে কঠিন অবস্থায় থাকে প্রকৃতিতে তাহলে এই অ্যালকেন এটার কিন্তু আসলে সিঙ্গেল বন্ড থাকে তো এই সিঙ্গেল বন্ডটা কিন্তু আসলে অনেকটা দৃঢ় বন্ধন এটা সিগমা বন্ধন তো এই দৃঢ় বন্ধনটা ভাঙা খুব বেশি কঠিন যার কারণে অ্যালকেন কিন্তু মোটামুটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এটা খুব একটা বেশি একটা কিন্তু অন্য যৌগের সাথে বিক্রিয়া তেমন একটা করে না অর্থাৎ রাসায়নিকভাবে অ্যালকেন কিন্তু মোটামুটি নিষ্ক্রিয় আমরা বলতে পারি এটা কিন্তু মোটামুটি নিষ্ক্রিয় বলা যায় এটাকে রাসায়নিকভাবে সে মোটামুটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবার আমরা কথা বলছি অ্যালকেনের রাসায়নিক ধর্মটাকে নিয়ে এটা ছিল অ্যালকেনের মৌলিক ভৌত ধর্মগুলো আমি রাসায়নিক পার্টটাকে নিয়ে একটু কথা বলি রাসায়নিক যে ধর্মগুলো আছে অ্যালকেনের সেটি তো অ্যালকেনের যে রাসায়নিক ধর্ম তার মধ্যে আমরা এটা কি বুঝবো বা কি দেখবো এখানে অ্যাকচুয়ালি যে অ্যালকেন যে আমি বললাম খুব কম পরিমাণে বিক্রিয়া করে সেই কম পরিমাণ বিক্রিয়ার মধ্যে আসলে অ্যালকেন কাদের সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা করে তো অ্যালকেনের সবচেয়ে কমন যেটা বিক্রিয়া বলি সেটা হচ্ছে মিথেন গ্যাসের বিক্রিয়া আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু মিথেন গ্যাসটাকে বার্ন করানো হয় অর্থাৎ পোড়ানো হয় এই পোড়ানোর ফলে কিন্তু মিথেন গ্যাস থেকে আমরা অনেক শক্তি পাই তাপ শক্তি যার সাহায্যে আমরা রান্না বান্না করতে পারি সো এই মিথেন গ্যাস যখন বায়ুর সংস্পর্শে আসে বায়ু সংস্পর্শে যখন তাকে আগুনে পোড়ানো হয় তখন এটা থেকে কিন্তু তৈরি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং তৈরি হয় কিছু জলীয় বাষ্প আকারে পানি এবং তৈরি হয় প্রচুর পরিমাণে তাপ শক্তি এবং এই তাপ শক্তিটাকে কিন্তু ব্যবহার করে আসলে রান্নাবান্না করা হয় ইভেন এই গ্যাসগুলো ব্যবহার করে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করতে পারি এটা কিন্তু অ্যালকেনের রাসায়নিক ধর্ম কারণ অ্যালকেনের সাথে বিক্রিয়া করছে এবার নাম্বার 2 আমরা যদি আরেকটি কথা বলি সেটা হচ্ছে অ্যালকেন সাধারণত যারা হ্যালোজেন আছে হ্যালোজেন মৌল গ্রুপ অর্থাৎ পদসারণীর 17 নম্বর যে গ্রুপে যারা আছে হ্যালোজেন অর্থাৎ যারা লবণ উৎপাদনকারী যে মৌলগুলো আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাকচুয়ালি এদের সাথে কিন্তু এই অ্যালকেন বিক্রিয়া করে সেটা কিভাবে বিক্রিয়া করে যদি অ্যালকেনের সাথে আমরা ওই হ্যালোজেন গ্রুপ মানে এক্স যে গ্রুপটা আছে আমরা যদি সেই গ্রুপের কোন একটা মৌল নিই আমি ধর এখানে নিলাম ক্লোরিন তা দেখা যায় এই ক্লোরিনের সাথে এটা বিক্রিয়া করে যখন সূর্যের আলোর উপস্থিতি থাকে এটার উপরে অর্থাৎ ইউভি রে আল্ট্রাভায়োলেট রে যখন থাকবে তখন এই ইউভি রে থাকার কারণে কি হবে এই অ্যালকেন কিন্তু এর সাথে বিক্রিয়া করবে কার সাথে হ্যালোজেনের সাথে এর ফলে এইখান থেকে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে কার সাহায্যে বা কার কারণে
ক্লোরিনের কারণে, এই হ্যালোজেনের কারণে। এর ফলে এটা এই বিক্রিয়াটা ধাপে ধাপে ঘটতে থাকবে। প্রথমত একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, অর্থাৎ CH3Cl গঠিত হবে। এখান থেকে একটি H সরে গিয়ে সেখানে একটি ক্লোরিন যুক্ত হবে, এবং এখানে সেই একটি H যে সরে গেল, ওই একটি H আর এখানে একটি Cl মিলে তারা কিন্তু HCl তৈরি করবে। অর্থাৎ এখানে থাকা একটি ক্লোরিন এই জায়গায় প্রতিস্থাপিত হলো H এর জায়গায়, একটি ক্লোরিন একটি H এর জায়গা দখল করলো, আর একটি H এই জায়গা থেকে আবার এই জায়গায় চলে আসলো। তাহলে এর ফলে এখানে CH3Cl গঠিত হয় এবং HCl গঠিত হয়, এবং এটাকে বলা হয় মনোক্লোরোমিথেন। আমরা মনোক্লোরো বলছি বা এটাকে শুধুমাত্র ক্লোরোমিথেনও বলা যায়। তো আমি এটাকে মনোক্লোরো কেন বলছি, মনোক্লোরোমিথেন, কারণ এখানে আসলে এটা মিথেনের মতো যৌগ, আর ক্লোরিন এখানে একটা, সো এটা মনো, দুইটা হলে ডাই বলবো। তো এইবার এই যৌগটা আবার পুনরায় কি করে, এই বিক্রিয়াটা কিন্তু চলমান, এটা প্রথমে ঘটে এবং বিক্রিয়াটা কন্টিনিউ ঘটতেই থাকে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু চলমান, তাহলে CH3Cl যেটা আছে এই যৌগটার সাথে আবার কিন্তু যদি ক্লোরিন যুক্ত হয়, অর্থাৎ যদি আমরা সূর্যালোর সংস্পর্শটাকে রেখেই দিই, এটা বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউ ঘটতেই থাকবে। এবং এই ইউভি রের কারণে কি হবে, এইখানে আবার আরেকটি পুনরায় H এই জায়গায় কি হবে, প্রতিস্থাপিত হবে, যার ফলে এখানে CH2Cl2 কিন্তু গঠিত হবে এবং সিমিলারলি এখানে HCl গঠিত হবে। একইভাবে পুনরায় আবার এইভাবে এই CH2Cl2 যার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, এটার সাথে কিন্তু আবার পুনরায় এখানে কি হবে, আবার এখানে ক্লোরিন যুক্ত হবে, এবং যার ফলে এখানে ইউভি রের মাধ্যমে এখানে কিন্তু CH Cl3, অর্থাৎ এটা কিন্তু ট্রাই, আমরা এটাকে তিনটা ক্লোরিনের কারণে কি বলতে পারি, ট্রাইক্লোরো। সো দ্যাটস হোয়াই এটা কিন্তু ট্রাইক্লোরোমিথেন তৈরি হবে, এবং এখানে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। বিক্রিয়াটা এখনো কন্টিনিউ থাকবে, এবং এখানে থাকা যে ট্রাইক্লোরোমিথেন যাকে বলছি আমরা, সেই ট্রাইক্লোরোমিথেনটা কিন্তু পুনরায় আবার কি করবে, আবার এটা কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। সো দ্যাটস হোয়াই এই যে চতুর্থ ধাপ, এই ধাপে কিন্তু 4 নম্বর ধাপে বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু প্রতিস্থাপন করার মতো আর কোনো H থাকলো না। সো দ্যাটস হোয়াই এটা কিন্তু CCl4 গঠিত হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকা আরেকটি H পুনরায় প্রতিস্থাপিত হয়ে গেল, সর্বশেষ থাকা H টি কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেল। সো দ্যাটস হোয়াই এখানে কি হবে, আমরা এখানে HCl পাচ্ছি, এবং যার ফলে আমরা এখানে যে যৌগটি পাচ্ছি তার নাম হয়ে যাচ্ছে টেট্রাক্লোরোমিথেন। তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যালকিনের আসলে একটা ধর্ম, কারণ সে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। তো এই হ্যালোজেনটা ক্লোরিন না হয় অন্য কেউ হতে পারে, এখানে এটা ক্লোরিন না হয় এখানে কি হতে পারে, এটা ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তাহলে আমরা এখানে ক্লোরিনের জায়গাতে কিন্তু আমরা যে কোনো হ্যালোজেন ইউজ করতে পারি, অর্থাৎ এখানে আমরা ক্লোরিনের জায়গাতে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এনি কাইন্ড অফ হ্যালোজেন আমরা এখানে ইউজ করতে পারি। তুমি যেটা ইউজ করো না কেন, এখানে কিন্তু আসলে সেই একই রকমের বিক্রিয়াটা ঘটবে, জাস্ট এখানে ক্লোরিনের জায়গাতে আমরা কি দিব, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ সকল হ্যালোজেন কিন্তু এই অ্যালকেনের সাথে একই রকম ভাবে বিক্রিয়া করবে। তাহলে এই ছিল আজকের মতো আলোচ্য বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ অ্যালকিন, অ্যালকাইন এভাবে প্রত্যেকটি আলাদা করে আমরা এটার হচ্ছে প্রস্তুতি এবং ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম আমরা ধাপে ধাপে শিখব। সবাই ভালো থাকো, সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ওনাদের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। যদি আমাদের এই ক্লাসগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে, তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদেরকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে তা আমি বলে দিই। ইউটিউবে তোমরা অনুদাত নামে একটি চ্যানেল পাবে, তোমরা সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, অবশ্যই সেখানে কমেন্ট করে আমাদের জানাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জানাতে পারো। এছাড়া owner.com ওয়েবসাইটে গিয়েও কিন্তু তুমি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। ভালো থাকো, সবাইকে সালাম জানিয়ে আমি ইঞ্জিনিয়ার তানভীর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।